কারখানা ভাঙচুর, রাজনৈতিক অস্থিরতা ও বন্যায় পোশাকের 20% পণ্যের অর্ডার কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি কারখানায় উৎপাদন কমে গেছে কয়েক গুণ। অন্তর্বর্তী সরকারের নীতি সহায়তাকে কাজে লাগিয়ে ইউরোপ ও আমেরিকায় আরও বেশি পণ্য রপ্তানি করে কিছুটা হলেও আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। দেশের 11 জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের সাথে প্রায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। ব্যবসা বাণিজ্যের লাইফলাইন খ্যাত চট্টগ্রাম হাইওয়ে তলিয়ে যায় বন্যার পানিতে। এতে সড়কে পণ্য বোঝাই কাভার্ড ভ্যান আটকে থাকে। কাঁচামাল আমদানি ও পণ্য রপ্তানি সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে স্বৈরাচার সরকার পতনের আন্দোলনের সময় দফায় দফায় সরকারি ছুটিতে রপ্তানি পণ্যের আংশিক চালান সময়মতো পাঠানো যায়নি জানিয়েছেন রপ্তানিকারকরা। জুলাইয়ের 15 তারিখের আগে যে সমস্ত অর্ডারগুলি আমাদের সাথে নেগোশিয়েট হচ্ছিল বা হয়েছিল, সেই অর্ডারগুলো কিন্তু অর্ডার শিট আমরা পরবর্তীতে আর পাইনি। ওই সময় যখন আমরা দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, তো মিনিমাম 20% অর্ডার শিফট হয়ে গেছে এই সময়টায়। কারণ ওই সময়টা কিন্তু আমাদের পিক সময় ছিল পরবর্তী উইন্টারের অর্ডারগুলি পিক করার। এদিকে কয়েকদিন ধরেই শিল্পাঞ্চলগুলোতে চলছে অস্থিরতা। এরই মধ্যে সাভার, আশুলিয়া, গাজীপুরের প্রায় শতাধিক কারখানা বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে কারখানা নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে বলছেন গবেষকরা। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবর্তনগুলো ঘটে, সেটা যে কোনো বাজারের জন্যই কিন্তু অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি করে। তো সেই জায়গাটিতে যতটা দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার বিজনেস কনফিডেন্স তৈরি করতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমাদের রপ্তানিকারকদের উচিত হবে দ্রুততর সময় তারা যদি বাংলাদেশে একটা এক্সপো করতে পারেন এবং সেই এক্সপোতে যদি মূল যারা ব্র্যান্ড বায়ার তাদেরকে যদি এখানে আমন্ত্রণ জানাতে পারেন, তাতে যেটি হবে তারা দেখে গেলেন যে আমাদের এখানে কি ধরনের পরিস্থিতিগত উন্নতি হচ্ছে এবং তারা নিজের চোখে দেখে গেলে তাদের কনফিডেন্সটি বাড়বে। এটা অন্তর্বর্তী সরকারেরও উচিত হবে সংশ্লিষ্ট আমদানিকারক দেশ যেগুলো রয়েছে, ইউরোপ, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত দেশগুলোর কাছে বার্তা পাঠানো সরাসরি। দেশের প্রধান রপ্তানি শিল্পের নিরাপত্তায় সরকার শিল্পাঞ্চলগুলোতে যৌথ অভিযান পরিচালনা শুরু করেছে। বিশ্লেষকদের মতে এতে স্থিতিশীলতা বেড়ে আবারও পণ্য উৎপাদনে মুখরিত হবে কারখানা, বাড়বে রপ্তানি আয়ও। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।